একদা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মোরাকাবা করে অনুনয় বিনয় করে রোনাজারি করে কাঁদতে লাগলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন। তিনি মা জননীর কান্নাকাটি রোনাজারি দেখে কাঁদতে কাঁদতে মক্কা শরীফের কাছে গিয়ে দেখেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরাকাবার হালে ব্যস্ত রয়েছেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বাজান, ও আব্বাজান, আপনি তাড়াতাড়ি দেখবেন, চলেন, আমার আম্মাজান রোদন করে কাঁদতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো শুনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই রওনা হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন তখন দেখলেন সত্যি সত্যি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোদন করে কাঁদতেছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, তুমি এত হয়রান পেরেশান কেন? খাদিজা বললেন, হুজুর, আপনি আমাকে বলেছেন জিকিরের পূর্বে কবরের মোরাকাবা করার জন্য। এখন আমি কবরের মোরাকাবা করে দেখলাম, দুনিয়াতে যদি আমার কোনো অসুখ হয় তখন আমার আত্মীয় স্বজন সবাই এসে খবর নেয়, জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন। হায় রে, কবরের যত প্রকারেরই আযাব হবে তা কেউই জিজ্ঞেস করবে না যে তুমি কেমন আছো। হায় রে, ওই অন্ধকার কবরে আমার মাবুদ মাওলা ছাড়া অন্য কেউ আমার খবর লইবে না। আমি তো সেই মাবুদ মাওলার কোনো ইবাদত করতে পারলাম না, মাবুদ কি আমার খবর লইবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না, তোমার কান্না আমার মা ফাতেমা পাগলিনীর মতো হয়রান পেরেশান হয়ে কাঁদতেছেন। ফাতেমার কান্দন আমার প্রাণে সহ্য হয় না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি এই কান্না করা অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমি তোমার জন্য খাস দোয়া করব যাতে তোমার কবরের আযাব মাফ হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হুজুর, আপনি যদি আমার 3টা সওয়ালের জবাব দিতেন তবে আমি প্রাণে শান্তি পাইতাম। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি সওয়াল? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথমত আমার জানাজা আপনি দিবেন, দ্বিতীয়ত আমাকে কবরে রাখার সময় দাফনের কাপড় হিসেবে আপনার জুব্বা মোবারক আমাকে পরিয়ে দিবেন, দুই দিকের মাটিতে আপনার জামার বরকতে আমাকে চাপ দিবে না। তৃতীয়ত আমাকে কবরে রেখে যখন সকলে চলে আসবে তখন আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, কেননা মুনকার নাকির 2 ফেরেশতা যখন ভীষণ আকৃতি ধরে দুই পাশে দাঁড়াবে তখন তো কোনো মানুষেরই হুঁশ থাকবে না। হয়তো তখন জবাব দিতে আমার ভুল হয়ে যেতে পারে, তখন আমার ভুল হয়ে গেলে আপনি আমার জবাব দিয়ে দিবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, তুমি ভয় পেও না, আমি তোমার কথায় রাজি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি বাকি নেই। রাজা, বাদশা, আমির ফকির সকলকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে, তাকেও যেতেই হবে। তাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো প্রিয় স্বামী, আমার আর বেশি সময় নেই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। কিয়ামতের আগে আর আপনার সাথে দেখা হবে না। দীর্ঘ 25 বছর পর্যন্ত আপনার সাথে জেনে না জেনে কত অন্যায় করেছি, আপনি আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর নিকট সোপর্দ করে গেলাম, তার প্রতি সর্বদা দৃষ্টি রাখবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুমাল দিয়ে নিজ চক্ষু মুছতে লাগলেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুক ভেসে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার মৃত্যুর কষ্ট দেখে বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ প্রিয়। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই কষ্টের মধ্যে রয়েছে আল্লাহর অশেষ রহমত।
মহান আল্লাহ তাআলা তোমার জন্য সুরম্য প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। বেহেশতের দরজা তোমার জন্য অপেক্ষা করছে। বিবি হাজেরা, বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং বিবি সারা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাদের সঙ্গে মিলিত হবে। তুমি জীবনের শেষ মুহূর্ত প্রাণ ভরে আর একবার পবিত্র কালেমা পাঠ করো। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের কণ্ঠে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলেন। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে বেহেশতে চলে গেলেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল ৬৫ বছর। পবিত্র রমজান মাসের ১০ তারিখে তিনি চিরনিদ্রায় শায়িত হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারিদিক থেকে হাজার হাজার মহিলা এসে আখিরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতো দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। তার সুখের সমগ্র আরবের লোকেরা শোকাহত হয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জাতি ধর্ম নির্বিশেষে আরবের সকল ধনী দরিদ্র নারী পুরুষের মাতাস্বরূপ ছিলেন। তিনি দীন দুঃখীদের বহু আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই ওইসব লোকের মধ্যে শোকের বন্যা বয়ে যেতে লাগলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ওয়াদা অনুযায়ী নিজেই জানাজা দিলেন এবং নিজের জুব্বা মোবারক পরিয়ে দিলেন। নিজ হাতে জান্নাতুল মুআল্লা নামক স্থানে কবরে নামালেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করে সব মানুষ চলে গেল। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকট দীর্ঘক্ষণ বসে রইলেন। তার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে। অনেক রাত্র হয়ে গেল। মুনকার নাকিরের কোনো সাড়া শব্দ পাইলেন না। হঠাৎ মহান আল্লাহ পাক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ওগো আমার প্রিয় হাবিব, আপনি এখন পর্যন্ত কষ্ট করে খাদিজার কবরের নিকট কাঁদছেন কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার মাওলা, আমার খাদিজা আজ কবরের মধ্যে শুয়ে পড়েছে। মুনকার নাকিরের সওয়ালের জবাবের মধ্যে কোনো ভুল হইলে আমি তার জবাব দিয়ে দিব, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন পর্যন্ত মুনকার নাকিরের কোনো সাড়া শব্দ পাইতেছি না। তখন মহান আল্লাহ পাক বললেন, ওগো আমার প্রিয় হাবিব, আপনার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জবাব আমি আল্লাহ আসান করে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনার জবাব দেওয়া লাগবে না। কবরের কান্না সেই দুনিয়াতে কাঁদিয়া আসিয়াছে। যে ব্যক্তি কবরের আযাবের উপর পূর্ণ ঈমান আনিয়া দুনিয়াতেই কাঁদিয়া মাফ নিয়ে আসবে, তার আর কবরে আসিয়া কাঁদা লাগবে না। ধন্যবাদ সবাইকে। এটি ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর হৃদয় বিদারক ঘটনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।